আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আমি কিন্তু তেমন রান্না বান্না জানি না, তবে আমার বাড়ির লোক বলে যে আমার হাতের গরুর গোশতটা নাকি অনেক টেস্ট হয়। আমি যেভাবে গরুর গোশত রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকেন। প্রথমে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, সেটা দেখিয়ে দিচ্ছি। কিছু শাহি জিরা, এলাচ, দারচিনি, গোলমরিচ, স্টার মশলা, জয়ফলের গুঁড়ো আর একটুখানি জয়ত্রী। আপনাদের কাছে গোটা জয়ফল থাকলে সেটা দিয়ে দিবেন, আমার কাছে গুঁড়ো ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি। জয়ফলটা খুবই অল্প পরিমাণে দিবেন। সবগুলো মশলা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন। এইবার একটা বাটির মধ্যে আমি ধোয়া গোশতগুলো নিয়ে নিয়েছি। আমি গোশতগুলোকে ধুয়ে একটা জায়গাতে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে গোশতটা রান্না করলে আপনাদের কাছে সত্যি অসাধারণ লাগবে। এখানে আমি 1.5 কেজি থেকে একটু বেশি গোশত নিয়ে নিয়েছিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি গুঁড়ো করা সেই মশলা 2 চামচ পরিমাণে। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে লবণ। লবণটা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করেছি, যদি পরে লাগে আরেকটু দিয়ে দিব, আপনারাও ঠিক তাই করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। গরুর গোশতের মধ্যে ঝালটা একটু বেশি ভালো লাগে। 1/2 চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ আদা রসুন বাটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটা হলুদ। গোটা হলুদকে পাটাতে পিষে পেস্ট করে নিয়েছিলাম। তোমরা চাইলে অবশ্যই গুঁড়া হলুদটাই দিতে পারো, 1.5 চামচ পরিমাণ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালো করে মশলার সাথে এবং গোশতের সাথে মেখে নিব। সুন্দর করে মাখতে হবে যাতে করে গোশতের মধ্যে লবণ ভালোভাবে ঢুকে যায়। চাইলে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তবে আমার হাতে বেশি সময় ছিল না। চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি মাখার সময় কখনোই তেল দিই না, এর ক্ষেত্রে হচ্ছে বাটির মধ্যে তেলগুলো লেগে যায়। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আমি আমার যেটা ভালো লাগে সেটাই বলছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা হচ্ছে প্রত্যেকটা মশলা তেল কম বেশি করে দিয়ে নিতে পারো। তেজপাতা থেকে একটা সুঘ্রাণ বের হলে গোশতগুলোকে ঢেলে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিব। তরকারি নেড়ে দেওয়াও একটা আর্ট। এই কথাটা কেন বলছি জানেন? কারণ হচ্ছে আপনি যদি ভালো করে তরকারিটাকে নেড়ে না দেন তাহলে এক পাশে মশলা বেশি হয়ে যাবে, আরেক পাশে মশলা কম হবে। গোশতের মধ্যে যে পানিগুলো থাকে দেখুন কতটা পানি বের হয়ে গেছে। এই পানিটা দিয়ে আমি গোশতটাকে ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি একটা টমেটোকে কেটে দিয়ে দিচ্ছি। আমার গরুর গোশতের মধ্যে টমেটো ভালো লাগে, আপনাদের ভালো না লাগলে স্কিপ করবেন। অনেকে গরুর গোশতের মধ্যে টমেটো দেওয়া দেখে অবাক হয়ে যায়, কিন্তু টমেটো দিলে আসলে গরুর গোশতটা অনেক টেস্ট হয়। যারা গোশতের মধ্যে টমেটো খান তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। গোশতে আলু বরাবরই আমার খুব পছন্দ, আর যেহেতু আমার বাচ্চাটা খুবই ছোট সেই ক্ষেত্রে আমাকে সবসময় গোশতের মধ্যে আলু দিতেই হয়। ও হচ্ছে আলু খেতে পারে, গোশতটা খেতে পারে না। ও সবসময় গোশতের আলুগুলোই খায়, তাই আমি সবসময় গোশতের মধ্যে আলু দেওয়ার চেষ্টা করি। গোশত আর আলু ভালো করে কষানো হয়ে গেলে আমি কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিব। কড়াইটাকে চুলা থেকে নামিয়েই প্রেসার কুকার দিয়ে দিব। আমার হাতে বেশি সময় ছিল না, এই জন্য আমি প্রেসার কুকার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পুরো রান্নাটা কড়াইয়ের মধ্যেই করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব গোটা কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা শেষের দিকে দিলে গোশতের মধ্য থেকে সুন্দর একটা স্মেল বের হয়। গোশতটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম, আর ওই 1/2 চামচ যে মশলাটা থেকে গেছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আপনারা যদি কড়াইয়ের মধ্যে পুরো রান্নাটা শেষ করতে চান তাহলে 5 থেকে 6 কাপ পানি দিয়ে দিবেন। আমার পানিটা দেওয়া একটু কম হয়ে গেছিল, এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিলে ঠিক মতো হতো। আমি আর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার লাস্ট লুক। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, দিয়েই একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আমি নামিয়ে নিয়েছিলাম। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমার গোশতের কালারটা কত সুন্দর এসেছে। ধুরি, আমার গোশত না গরুর গোশত। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।